হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়ার আরেকটা নতুন ব্লগে। তো অনেকেই আমার কাছে ইদানিং জানতে চাচ্ছেন যে ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়াতে কিভাবে আসা যায়। তো সেটা নিয়ে একটু ভিডিও করেন যাতে করে আমরা ধোঁকার শিকার না হই। হ্যাঁ, কারণ যেহেতু আমরা অনেক বছর ধরে রাশিয়াতে আসি, বা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানানোর জন্য সবাই বলছিলেন। ওয়ার্ক পারমিট ভিসায় কিভাবে আসবেন আপনাদেরকে দেখাই সহজ পথ। এই যে উনার মতো গাড়িতে উঠবেন, চলে আসবেন। মাথায় একটা এরকম টুপি লাগাবেন যাতে উঠতে উঠতে টুপিটা চুলটা উঠতে উঠতে আপনার রাশিয়া চলে আসতে পারেন। বুঝছেন? আচ্ছা, যাই হোক, ফাইজলামি বন্ধ করি। যেহেতু একটা ইনফরমেশন দিচ্ছিলাম, ইনফরমেশনটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়াতে কিভাবে আসবেন, বা ওয়ার্ক পারমিট ভিসায় আসার প্রসেসটা কি। আসলে বাংলাদেশ থেকে রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসার প্রসেস হয়তো 2-3টা আছে, বাট বর্তমান সময়ে একটাই কার্যকর। তো সেটা সম্পর্কে এখন বলি। ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়াতে যে কোম্পানিগুলো লোক নিয়ে আসে, শুধু বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা, এরকম মানে নিম্ন আয়ের কান্ট্রিগুলো থেকে রাশিয়া বর্তমানে ওয়ার্কার্স নিয়ে আসছে। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে রাশিয়াতে লোক সংখ্যা অনেক কম, বা ওয়ার্কার্সও অনেক কম। তো আর এটারই সদ্ব্যবহার করতেছে বাংলাদেশের এজেন্সি গুলো। কারণ ভুয়া কিছু অফার লেটার বা ভুয়া কিছু জিনিসপত্র দেখায় সবাইকে বলতেছে যে এটাই হচ্ছে কোম্পানি থেকে দিছে, তোমাকে চলে আসো। তো ওয়ার্ক পারমিট ভিসায় প্রথমে এখানে কোম্পানিগুলো যেটা করে, কারণ অনেকে আমাকে বলতেছে দিদি একটা ওয়ার্ক পারমিট দেন না, আমাদেরকে একটা দেন না। তো আমরা কিভাবে দিব, তো সেটাই ফুল প্রসেসটা বলি। একটা কোম্পানির যদি 15 বা 20 জন লোকের প্রয়োজন হয়, ও খুব সুন্দর রূপটা আসছে। তো একটা কোম্পানির যদি 15 জন বা 20 জন ওয়ার্কার্স এর প্রয়োজন পড়ে, সে প্রথমে সরকারের কাছে যে কোটা সিস্টেম আছে, সেই কোটার জন্য আবেদন করে। আর সরকার যদি দেখে হ্যাঁ সত্যি তার কোম্পানিতে 15 জন লোকের প্রয়োজন পড়বে, হ্যাঁ, তাহলে এই 15 জনের জন্য সে তাকে মানে পারমিশন দিবে। হ্যাঁ, প্রথম হচ্ছে কোম্পানি এটা নিবে। এটা কিন্তু আপনাদের এখানে কোনো কাজকর্ম নেই। কোম্পানির যেমন একটা প্যাকেজিং ফ্যাক্টরি, তার দরকার হয়তো 20 জন লোকের, সে দিল আমার 500 জন লোকের প্রয়োজন। হ্যাঁ, তো সরকার দেখলো যে না, তার 500 লোকের প্রয়োজন নাই, তার 20 জন হলেই চলবে। তো সে 20 জনের জন্য তার যে কোটাটা সেটা কোম্পানিকে দিবে। তারপরে কোম্পানি আপনাদের জন্য ওয়ার্ক পারমিট বের করবে। তো তার জন্য কি করা হয়, যেহেতু কোম্পানি ডিরেক্ট কোনো কর্মীর সাথে যোগাযোগ করতে পারে না, তো সে প্রত্যেকটা দেশে বিভিন্ন এজেন্সিকে জানায় দেয়, বা বিভিন্ন এজেন্সি বিভিন্ন দেশেরই ওদের সাথে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে যে আপনাদের কর্মী লাগবে কিনা। তো কোম্পানি বলে হ্যাঁ আমাদের 20 জন কর্মী প্রয়োজন। তো এমন না যে 20 জন কর্মী প্রয়োজন মানে 20 জনই আমি বাংলাদেশ থেকে নিয়ে আসবো বা ইন্ডিয়া থেকে 20 জনই নিয়ে আসবো, এরকম তো না। তো এখন সে বিভিন্ন এজেন্সিকে বললো, সেই এজেন্সিগুলা তখন কি করে, মনে করেন কোম্পানি বললো যে 20 জন লোকের প্রয়োজন, সেই এজেন্সিগুলা 50 জন লোককে হায়ার করবে যে আপনারা যেতে যাচ্ছেন কিনা, দেখেন রাশিয়াতে কম খরচে যাওয়া যাবে, বা সেখানে গিয়ে আপনাকে এত টাকা স্যালারি দেওয়া হবে। এসব কিছু কিন্তু এজেন্সি আপনাকে বলতেছে, কোনো কোম্পানি কিন্তু আপনাকে বলে না। হ্যাঁ, ডিরেক্ট কিন্তু কোম্পানির সাথে আপনার যোগাযোগ হচ্ছে না। তো তখন এজেন্সিগুলো যখন আপনার জন্য মানে আপনি যেতে চাচ্ছেন জানার পরে সে কোম্পানিকে জানাবে যে হ্যাঁ এই লোকগুলো আমাকে পাসপোর্ট দিচ্ছে বা পাসপোর্টের কপি দিচ্ছে। অবশ্যই আপনারা ডিরেক্ট পাসপোর্ট ওদের হাতে দিবেন না, বা দিচ্ছে দেওয়া প্রয়োজনও পড়ে না, আপনি কপি দিলেও চলতেছে। সেই কপিটা নিয়ে সে কোম্পানিকে দিচ্ছে, কোম্পানি আপনার নামে ওয়ার্ক পারমিট বের করছে। হ্যাঁ, তারপরে কিন্তু কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিটটা দিবে। তো কোম্পানি আপনার নামে ওয়ার্ক পারমিট বের করছে। তো প্রসেস গুলো আমি ধাপ বাই ধাপ বলতেছি, আপনারা ভালোভাবে শুনে নেবেন যাতে করে বুঝতে অসুবিধা না হয়। তো পয়েন্টগুলো স্কিপ করবেন না, তাতে করে আপনারা নিজেরাও ধোঁকার শিকার হওয়া থেকে বিরত থাকতে পারবেন। তার মধ্যে বলে দিই, যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বাকি বিষয়গুলো জানিয়ে দিই। তো ওয়ার্ক পারমিট আপনাকে কোম্পানি দিল। এখন আপনাকে এজেন্সি মানে কোম্পানি এজেন্সিকে বলছে আমার 15 জন লোক লাগবে, আর এজেন্সি 50 জন লোক কোম্পানিকে দেখাচ্ছে। তো 50 জনের জন্য তো সে কোটাই পায় নাই, সে 50 জনের জন্য ওয়ার্ক পারমিট কই থেকে বের করবে, দিবে। তো সেই কারণে দেখা যায় যে অনেকেরই মানে ফেক কিছু মানে এজেন্সি থেকে ফেক কিছু ওয়ার্ক পারমিট দিয়ে দেয়। 15 জনকে দিল রিয়েল আর 15 জনকে দিল ফেক, এভাবে হয়। তো সেই কারণে আপনারা যখন ওয়ার্ক পারমিটটা পাচ্ছেন আপনারা চেষ্টা করবেন এটা একটু যাচাই বাছাই করার, আসলে এই কোম্পানিটা মানে রাশিয়াতে আছে কিনা, বা এই কোম্পানিতে আসলে লুক নিচ্ছে কিনা, সব কিছু জেনে বুঝে বা এটা রিয়েল কিনা সেগুলো একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার হয়তো কোম্পানিকে কিছুটা পেমেন্ট করতে হতে পারে। কিছু কোম্পানি আছে আগে কিছুটা পেমেন্ট নিয়ে থাকে, কারণ আপনার জন্য যেহেতু ওরা কিছুটা টাকা বে করতে হবে, এখানে ইনভিটেশন কস্ট বা আনুষঙ্গিক কিছু কস্ট আছে আপনার জন্য, সেগুলো করতে হয়। তো অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি আগে পেমেন্ট কিছুটা নিয়ে নেয়। তো সেই কারণে এজেন্সিও
চেয়ে বসে, কারণ কোম্পানি তো আর ডিরেক্ট আপনার কাছে নিতে পারতেছে না। তো এজেন্সিকে দিচ্ছেন, এজেন্সি যেভাবে ও কোম্পানিতে পাঠাচ্ছে। দেওয়ার পরে কোম্পানি কিন্তু আপনার জন্য ইনভিটেশন লেটার ইস্যু করবে। হ্যাঁ, তো মানে ইমিগ্রেশন সেন্টারে পাঠাবে আপনার সব ডকুমেন্টস, সেখান থেকে ইনভিটেশন লেটার আসবে। কোনো কোম্পানি কিন্তু ইনভিটেশন লেটার দেয় না বা আমন্ত্রণ পত্র। কিছুদিন আগে একজন বড় একজন ব্লগারের ভিডিও আমি দেখলাম, যদিও উনি রাশিয়াতে অবস্থান করছেন না। তো উনার ভিডিওতে আমি দেখলাম যে রাশিয়াতে ওয়ার্ক পারমিট রিয়েল কি ফেক সেটা কিভাবে বুঝবেন বলে উনি ইনভিটেশন লেটার দেখাচ্ছেন। ইনভিটেশন লেটার আলাদা বিষয়, ওয়ার্ক পারমিট আলাদা বিষয়। ওয়ার্ক পারমিট আপনাকে কোম্পানি দিবে, আর ইনভিটেশন লেটার পুরো রাশিয়ার ইনভিটেশন লেটার ইস্যু হয় হচ্ছে কি রাশিয়ান ফরেন মিগ্রেশন সেন্টার, যেখানে প্রত্যেকটা ফরেনারের সব ডাটা ওদের কাছে সেভ থাকে। আপনার সবকিছু পাসপোর্ট বা যা যা প্রয়োজন ডকুমেন্ট সবকিছু কিন্তু ওদের কাছে থাকে, যেটা কোম্পানির কাছেও অনেক কিছু অনেক সময় থাকে না। তো ইনভিটেশন লেটার আপনাকে দিচ্ছে মিগ্রেশন সেন্টার। তো ইনভিটেশন লেটার ফেক না রিয়েল সেটা নিয়ে আলাদা আমি একটা ভিডিও করব। এই ইনভিটেশন লেটার পাওয়ার পরে কিন্তু আপনার আরো কিছু কাজ থাকে, সেটা হচ্ছে কি আপনাকে ভিসা নিতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেরই মানে ধোঁকার শিকার বেশি হন, কারণ এজেন্সি আপনাকে বলবে ভাইয়া আপনার পাসপোর্ট সব আমাকে দিয়ে যান, আমি ভিসা টিসা হওয়ার পরে আপনাকে ফোন দিব, আপনি এসে নিয়ে যাবেন। আপনারা এই ভুলটা কখনোই করবেন না। রাশিয়ান এমবেসি বাংলাদেশে ঢাকাতে আছে, তো সেই জায়গায় গিয়ে কিন্তু ভিসা নিতে হয়, সেটা ওয়ার্ক পারমিট ভিসা হোক বা রাশিয়ান স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, কিংবা যেমন কিছুদিন আগে আপনারা আমার ভিডিওতে হয়তো দেখছেন যে আমার ফ্যামিলি মেম্বার্সরাও রাশিয়াতে আসছে, ওরাও কিন্তু সেখানে গিয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে লাইনে ভিসা নিয়ে আসছে। তো যে জায়গায় একটা দেশে আপনার এমবেসি আছে সে জায়গায় কেন আপনাকে মানে কোনো এজেন্সি আপনাকে ভিসা দিবে? আপনাকে নিজে এম্বাসেডর দেখবে, হয়তো কোনো প্রশ্ন নাও করতে পারে, বা আপনার সব ডকুমেন্টস এর সাথে আপনার চেহারা মিলতেছে কিনা সেটুকুই দেখবে, এর কিছু না। আবার কাউকে দুই একটা প্রশ্ন করতে পারে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, সবকিছু। তো এই প্রশ্নগুলো করে কিন্তু সে আপনাকে ভিসা দিবে। কোনো এজেন্সি কিন্তু কোনো সিল দিতে পারবে না, কোনো ধরনের ভিসা এজেন্সি দেওয়ার পারমিশন নাই। এজেন্সি গিয়ে এমবেসিতে দাঁড়াবে ফাইলগুলো নিয়ে আপনার বা পাসপোর্টটা নিয়ে, আর এমবেসি ওইখানে সিলটা দিয়ে দেবে। এরকম কিন্তু রাশিয়ান ভিসার ক্ষেত্রে হয় না। প্রত্যেকটা ভিসাই কিন্তু আপনাকে এমবেসিতে গিয়ে নিয়ে আসতে হবে। যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আমার কাছে পাসপোর্ট দিয়ে দেন, তাহলে বুঝে নেবেন সেটা ফেক, বা ওরা আপনাকে ফেক ভিসা দিবে, যেটা নিয়ে আপনি হয়তো পরে ইমিগ্রেশনে গিয়ে প্রবলেমে পড়তে পারেন। তাই প্রত্যেকেই বলবো, যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে আমার কাছে পাসপোর্ট দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, আমরা সিলটিল দিয়ে তোমাকে ফোন দিব, তাহলে এটা টোটালটাই ফেক। হ্যাঁ, তো এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। তারপরে হচ্ছে ম্যান পাওয়ার। যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের কিন্তু অবশ্যই ম্যান পাওয়ারের প্রয়োজন পড়ে। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো ওয়ার্কার্স রাশিয়াতে এন্ট্রি নিতে পারে না। গত 2024 সালের মিডিয়াম থেকেই এই বিষয়টা স্টার্ট হয়েছে যে প্রত্যেকটা কর্মীকেই বাংলাদেশ থেকে বের হতে হলে ম্যান পাওয়ার নিয়ে বের হতে হবে, ম্যান পাওয়ার ছাড়া কেউ বের হতে পারবে না। অনেকেই বলে দিদি ম্যান পাওয়ার ছাড়াও নাকি রাশিয়াতে আসা যায়? মোটেও না। বর্তমানের প্রেক্ষাপটে বাংলাদেশের যে নিয়মটা করছে, ম্যান পাওয়ার ছাড়া আপনি দেশের বাইরে কোনোভাবেই বের হতে পারবেন। তো এটা কিন্তু একটা একদিক দিয়েও ভালো, আপনি আপনার মানে সেফটিটাও আপনার কাছে থাকলো। তো ম্যান পাওয়ারটা নিতে হবে আপনার নিজেকে, বা এজেন্সি যদি দিতে পারে এজেন্সি আপনাকে করে দিবে, হেল্প করবে। তো এই হচ্ছে টোটাল প্রসেস। তার ভিসা লাগলো, আপনার ম্যান পাওয়ার নিলেন, তারপরে আপনি ফ্লাই করার জন্য মানে প্রস্তুত, একদম ফুল ভাবে প্রস্তুত। তাহলে আশা করি বুঝে নিছেন যে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসাটা রাশিয়া থেকে হয় এবং কিভাবে একটা লোক রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারে। তাই অনেকেই এজেন্সিতে গিয়ে বলেন ভাই আমার একটা ভিসা দেন, বা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন দিদি একটা ভিসার ব্যবস্থা করে দেন না। দাদাকে বলেন না, যেহেতু দাদা অনেকদিন ধরে রাশিয়াতে আছে, একটা ভিসার ব্যবস্থা করে দেন। তো ভিসা দিচ্ছে কিন্তু বাংলাদেশ এমবেসি, ইনভিটেশন দিচ্ছে কিন্তু রাশিয়ান মিগ্রেশন সেন্টার, এবং ওয়ার্ক পারমিট দিচ্ছে কোম্পানি। এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ধরনের এখানে ফাংশন নাই। হ্যাঁ, আমরা হয়তো কোনো কোম্পানিতে গিয়ে জিজ্ঞেস করতে পারি আপনাদের কি ওয়ার্কার্স লাগবে, তো ওরা যদি কোনো কোটা ওদের কাছে থাকে ওরা আমাদেরকে বলতে পারে হ্যাঁ আমাদের লাগবে, তখন আমরা বলতে পারি। বাট বর্তমান সময়ে আমাদের স্টেটে প্রসেসিং চলতেছে, আমরা চেষ্টা করছি যদি প্রসেসিং ফুলফিল ভাবে হয়ে থাকে, সবাই আমাদের জন্য বা নিজেদের জন্য মানে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে এই প্রসেসিং যদি হয়ে আসে আমরা চেষ্টা করব আপনাদেরকে এভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার, এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্কিং ভিসায় রাশিয়াতে আসতে পারবেন। তো আমরা এই প্রসেসিংটা করতেছি, বাট বর্তমান সময়ে আমাদের স্টেট মানে সারাতভ স্টেটে বাংলাদেশ থেকে কোনো কর্মী নিয়ে আসা হচ্ছে না, বা কোনো ধরনের মানে বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার্ক পারমিট এখনো বের হয়নি। অনেকে আবার দেখলাম এটাও যে এজেন্সি বলছে যে আপনাদের স্টেটে নাকি ওয়ার্ক পারমিট হচ্ছে। তো আমরা ওইখানে গিয়েও জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আমাদের কোনো মানে ওয়ার্ক পারমিট আমরা সরকার থেকে যে কোটাটা সেটাই আমরা পাইনি কোনো ধরনের। তা আমরা বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা ইন্ডিয়া কোনো দেশ থেকে আমরা কোনো ধরনের ওয়ার্কার নিয়ে আসতে পারছি না।
তো সে কিভাবে আপনার মানে কর্মীকে বলে যে ওয়ার্ক পারমিট দিবে। তো সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। কেউ যদি আপনাকে ওয়ার্ক পারমিট বিষয়ে কোনো ধরনের ধারণা দিয়ে থাকে, আপনি একটু খোঁজখবর নেবেন যে আসলে কোম্পানিটা রাশিয়াতে আছে কিনা, বা আপনি কি কাজে আসতেছেন সেটাও ভালোভাবে এজেন্সি থেকে জেনে নেবেন। ওই যে বললাম কোটা, তো কোম্পানিতে কিন্তু প্রত্যেকটা সেক্টরের জন্য যদি মনে করেন ক্লিনিং এর জন্য 5টা কোটা, প্যাকেজিং এর জন্য 5টা কোটা, এরকম কোটা সিস্টেম কিন্তু রাশিয়ান সরকার কোম্পানিকে দিচ্ছে। সো অবশ্যই এজেন্সি আপনাকে বলতে বাধ্য সে আপনাকে কি কাজে নিয়ে আসছে। হ্যাঁ, কারণ কোম্পানি কিন্তু তাকে বলে দেয় যে আমাদের এই কাজের জন্য 5 জন লোক প্রয়োজন, এই কাজের জন্য 10 জন লোক প্রয়োজন। সো আপনাকে কিন্তু এজেন্সি বলতে বাধ্য সে আপনাকে কি কাজে নিয়ে আসবে। এরকম না যে আসার পরে আপনাকে একটা কাজ দেবে, এরকম কিছুই না। আপনি ভালোভাবে জেনে বুঝে তারপরে ফাইলটা জমা দিবেন। এই হচ্ছে ফুল প্রসেসটা। তো আশা করি আপনাদেরকে একটু হলেও ইনফরমেশন দিতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।